যেমন তাকে দেখি পর্ব 91। অনুকূলচন্দ্রের মন সেই উপরেরও উপরে, অনেকের মধ্যে এককে দেখা নয়, একের সঙ্গে এক হয়ে গিয়েছে। মধু আর মধু এক হয়ে গিয়েছে, তাই স্বাদ পায় না, ভাত রোচে না মুখে। খেতে খেতে খাওয়া বন্ধ করে গান ধরে দেয়, গায়ে ধাক্কা দিতে হয়। অনুকূল, ভাত মুখে দে, খা, অমন করছিস কেন? ধাক্কা খেয়ে ভাত তুলে দেয় মুখে। তাই তো, এ কি গাঁজা খেয়েছে নাকি সে? প্রস্রাব করে জল নিলে না একদিন, দেখে ফেললে একজন, বললে, ও কি, তুমি না প্রস্রাব করে জল নিতে? মনে পড়লো, তাই তো, ঠিক কথা। কিন্তু এই যে দেখলে সবই এক, প্রস্রাব, জল, শিষ্ণ সবই তো ব্রহ্ম। কাকে দিয়ে কার শৌচ করবে? সকলের সঙ্গে এক হয়ে গিয়েছে মিশে, সকলে জীবসত্তা নিয়েই যেন নিজের সত্তা। সব দেহে স্নায়ুকেন্দ্র যেন এই নিজের দেহে। অন্যের বেদনাকে অনুভব করতে গিয়ে সত্যিকারের বেদনা আমদানি হয় নিজের দেহতন্ত্রে। চোখের সামনে সপাং করে চাবুক মেরেছে সহিস তার গাড়ির ঘোড়ার পিঠে, যন্ত্রণায় আঁতকে উঠেছে অনুকূলচন্দ্র। উফ, যেন চাবুকটা পড়েছে নিজের পিঠেই। কি হলো, কি হলো? সবাই ব্যস্ত হয়ে ছুটে এসেছে কাছে, হাত বেঁকিয়ে দিয়ে পিঠের উপর তখন হাত বুলেছে অনুকূলচন্দ্র। দেখি কি হলো, কিটে দংশন করলো নাকি? গায়ের জামাটা খুলে ফেললো এক টানে, দেখলে দড়ির মধ্যে একটা লম্বা মোটা কাল ছিঁড়ে পিঠের এপাশ থেকে ওপাশ পর্যন্ত